ওই ঢাকা কেন্দ্র কারাগারে বিএনপির কতজন নেতা কর্মী আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি, একটু যাদের পরিসংখ্যান নেয় ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যুদ্ধে কারা। আমরা কি ভুলে গেছি সেই ইলিয়াস আলীর কথা? আমরা কি ভুলে গেছি যারা গুম হয়েছিলেন তাদের কথা? সুতরাং তাদেরকে যদি আপনি স্মরণ করতে চান, এদেশের গণতন্ত্রকে যদি টেকসই করতে চান, তাহলে আপনি কি এই দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে পারবেন। কিন্তু আমরা কিন্তু সেই পথে হাঁটছি, সেই পথে হাঁটছি না। আমাদের এক একজন এখন আমরা যারা একসাথে সমমনা ছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করেছি, তারা এখন নতুন নতুন ইস্যু তৈরি করছে। তারা সেই নতুন নতুন ইস্যু তৈরি করে এদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু তারা আনস্টেডি করতে চাচ্ছে। যে নির্বাচনকে নিয়ে এই সরকার কিন্তু আগাতে চাচ্ছেন, এগোতে চাচ্ছেন, সেই নির্বাচনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু এখনই সুকৌশলে তারা নিয়োগ করেছে। আপনাদেরকে মনে রাখতে হবে এদের ব্যাকআপটা কারা দিচ্ছে, কারা এই বিষয়ে যুদ্ধ করছেন, কারা এদের সমর্থন করছেন। সুতরাং সেগুলোকে কিন্তু ভেবেই কিন্তু আমাদের ভবিষ্যতে এগোতে হবে। তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন, পিআর ইস্যু। আপনারা দেখবেন যে অনেকেই জানেন আপনারা যে তারা একটি পিআর ইস্যু তৈরি করেছে। কিন্তু পিআর ইস্যুটি যে একটি উন্নত দেশের জন্য প্রযোজ্য, একটি উন্নত দেশের জন্য বা উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়, এটি তারা কিন্তু একবারও ভাবে না। তারা কিন্তু জানেন, তারাও কিন্তু জানেন যে এটি অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে আমাদের দেশে যে কোনো গবেষণা নেই, এই দেশে যিনি ভাবে না, মানুষ জানে না কিভাবে তার ইস্যু করতে হবে। কারণ আপনি সিলেক্ট করলেন আপনার নেতাকে, কিন্তু তিনি নির্বাচিত হতে পারেন। আপনি ভোট দিলেন, ইসরায়েলে যেমন আছে 3.15% ভোট পেয়েও তারা কিন্তু তাদের দল কিন্তু তারা সংসদে কিন্তু পার্টিসিপেট করে, তারা কিন্তু সরকার অংশগ্রহণ করে। তাহলে কিভাবে সেটি সম্ভব? আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে, আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে, কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে। তাহলে সেটা কি সম্ভব? সেই ইস্যুটি সম্ভব? এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন, কারণ আমি এখন সাক্ষাৎ শান্ত আমার সাথে সেই জেলে ছিলেন, একটু যাদের পরিসংখ্যান নেয় ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যুদ্ধে কারা, কোন দলের লোক কতজন ছিলেন। কারণ আপনারা আমাদের মনে আছে স্পষ্ট ওই ঢাকা কেন্দ্র কারাগারে বিএনপির কতজন নেতা কর্মী আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি। আর অন্যান্য দল যারা এখন ক্রিয়াশীল আন্দোলন করছেন তাদের কতজন বিরুদ্ধে আছেন কোথায়? তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য কি। তারা এদেশের নির্বাচনকে বানচাল করতে চায়। তারা চাচ্ছে পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে। এবং দেখবেন তারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ কিছু দল তাদেরকে নিয়ে তারা বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন, ভয় দিচ্ছেন। আমরা যদি সেদিকে যাই তাহলে এই দেশের উন্নয়ন সম্ভব নয়, গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে, জনগণ কি চায়। যারা এই দেশের যারা জনগণ মানুষ সাধারণ ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত করেন, সেখানে তারা যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন সেটি সঠিক নয়। তাদেরকে আরো আমি অনুরোধ করব এটি তাদেরকে পুনর্বিবেচনা করার জন্য। এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ফার্মাসিস্টদের নিয়ে আপনারা এগিয়ে এসেছেন এই প্রোগ্রাম করার জন্য, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই প্রফেশনকে অবশ্যই গুরুত্ব সহিত দেখবে। কারণ আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে নিয়ে যে গবেষণামূলক যে কাজগুলো করা যায় সেখানে আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি সেটি আমাদের সম্পূর্ণ সহযোগিতা করতে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায়ে এদেশের সরকার গঠনে সক্ষম হয় তাহলে সবসময় আপনারাও আমাদের সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের পাশে দাঁড়াবো। সেই ক্ষেত্রে বক্তব্য